আসসালামু আলাইকুম। ইপি ট্রেডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিগত ভিডিওতে ক্যান্ডেলের 50% ধরে যে ট্রেড নেওয়াটা সেটার একটা মোটামুটি ভিডিও দেখছিলাম যে ক্যান্ডেলের 50% ধরে কীভাবে ভিডিও নিতে হয়, ট্রেড নিতে হয়। তো আজকে আমরা দেখব সেই কনফার্মেশনগুলো কোত্থেকে আমরা পেতে পারি, যেখান থেকে আমরা ক্যান্ডেলের একটা 50% ট্রেড আমরা নিতে পারি, যেটা দিয়ে আমরা কনফার্ম হতে পারি যে না এই ক্যান্ডেল থেকে এটা ওয়ার্ক করতেছে না। কী কী জিনিস, তো কিছু জিনিস আমি ওইখানে আলোচনা করেছিলাম কালকের ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, যদি না দেখে থাকেন ওখান থেকে দেখে নেবেন, অথবা আমি আমার আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন। আস্তে আস্তে একটা ট্রেড পেলাম, নিয়ে নিচ্ছি, কিছু করার নেই। কথা বলতে বলতে ট্রেড পেয়েছি, তো আমি ভিডিওর মধ্যে আর কোনো ট্রেড নিব না। তো ভিডিও শুরু করার সময় ট্রেড পাইছি, হাতে কোনো কথা নেই, দিয়ে দিছি। এর ক্ষমতা নাই উপরে যাওয়ার, এই ক্ষমতা নিয়ে এই ট্রেডিং কোটেক্স আসে না যে গ্রিন হবে, এর ক্লোজিং নিচে দিতে হবে। কিন্তু আমার নেটে একটু প্রবলেম, রিফ্রেশ নেট, হ্যাঁ, এর ক্ষমতা হয় না যে উপরে যেয়ে সে আমাকে ট্রেড নিতে দিবে না। এর পিছনের লজিকে আসি আমরা। দেখেন, একটা ট্রেড নেওয়ার সময় আমরা আসলে অনেক জিনিস দেখতে হয়। শুধু একটা জিনিসের উপর নির্ভর করে আমি এতগুলো ডলার এখানে ইনভেস্ট করিনি। অনেক কিছুর উপরে নির্ভর করে আমরা ইনভেস্ট করি যে না এখান থেকে হয়তো আমাদের প্রফিট আসবে, আর কিছুই না। তো মোটামুটি আপনারা কনফার্মেশন কিভাবে হবেন যে এখন এই ট্রেডটা আমরা মিডলে নিতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা অবশ্যই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের আইডি দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে জয়েন হয়ে থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব কিছু নিয়ে আলোচনা করা হয়, কীভাবে কি যে কোনো প্রবলেমের যতটুকু ভালো যায় সমাধান দেওয়ার আমরা চেষ্টা করি। ওকে, আমার নেট একটু প্রবলেম করতেছে, ওয়েট, আমি নেটটা একটু চেঞ্জ করে নিই, হয়তো বা আপনাদের ভিডিওতে একটু ডিস্টার্ব হতে পারে, কারণ কি আমাদের এইদিকে একটু নেটের ডিস্টার্ব বেশি দেয়, কিছু করার নেই। তাহলে আমি আমার হটস্পট রান করে পিসি থেকে করার চেষ্টা করি। ওকে, আমি আমার ফোনে নেট কানেক্ট করছি, তো এখন নেট ঠিক হয়ে যাবে। না, আমি করেছি, আমি কোনো ট্রেড নিব না, কোনো ট্রেড নিব না, কোনো ট্রেড নেওয়া যাবে না ভিডিওর মধ্যে। ওকে, তো অনেক একটা ক্যান্ডেল কতটুকু বড় হবে, কি হবে না হবে, সেটা আমরা আগে কিভাবে দেখি, সেটা হচ্ছে এই যে দেখতেছেন না নিচে একটা ইন্ডিকেটর, এইটার মাধ্যমে, এই ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যায় যে ক্যান্ডেল এর মধ্যে, আমি এগুলো হচ্ছে একদম বেসিক ফ্রি জিনিস, ফ্রি ইন্ডিকেটর, এগুলো দিয়ে আপনাদের বোঝাচ্ছি। আর এইগুলোর পেইড ইন্ডিকেটরের অনেক দাম, অনেক প্রাইস, তো দরকার নেই। ওকে, তো এই ইন্ডিকেটর নাম হচ্ছে ভলিউম। তো ভলিউমের কাজটা কি? এটা জাস্ট কাজ হচ্ছে ক্যান্ডেলের পাওয়ারটাকে বোঝায়। আমরা এই সব জিনিস আসলে দেখি, কিন্তু এই কোটেক্সে যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু কাজের জিনিস, কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা বুঝি না কি, এই জন্য। দেখেন, ক্যান্ডেল পাওয়ারটা, ভলিউমটা আগে আমি বুঝাই। ভলিউম মানে হচ্ছে একটা ক্যান্ডেলের মধ্যে, আর এইখানে একটা সমস্যা হচ্ছে কোটেক্সে ভলিউম পাওয়ার শো করে না, যেটা আইকিউ অপশনে আবার ভলিউম পাওয়ার শো করে, এটা শো করে না। আচ্ছা, শো না করুক, সমস্যা নেই। আমরা এইটা থেকে, আমরা যেহেতু কোটেক্সের থেকে যেটুকু বোঝা সম্ভব অতটুকু করবো। দেখেন, এইখানে কিন্তু অনেক মিডল টাচ করছিলাম, কিন্তু ট্রেড নেই, কারণ এইসব জায়গায় ও শো করবে না। আপনারা সবচেয়ে বড় ভুল করেন যেটা, যে অনেকেই বলেন যে আপনার ট্রেড আপনার মতো নেই, কিন্তু আপনার যেরকম একটা উইন রেশিও আসে ওইভাবে আসে না। প্রথম কথা হচ্ছে গাইতে গায়েন, আর কিছুই না। আপনাদেরও আসবে, আপনাদেরও হবে,
আপনারা যদি আমার গ্রুপ করি লিডার বোর্ডে দেখেন, লিডার বোর্ডে কিন্তু মোটামুটি যারা আছে মোটামুটি কিন্তু প্রফিটের মধ্যেই আছে আল্লাহর রহমতে। তো যারা লিডার বোর্ডের এসে আসবেন, জয়েন হবেন, জয়েন হলে পরে মোটামুটি যে কোনো প্রবলেম আমরা সলভ করে দেবো। তো আজকের ভিডিওটা হচ্ছে, একজন বলছিল যে আপনার 50% ধরে ট্রেড নেওয়ার চেষ্টা করি কিন্তু আপনার সকল ট্রেড উইন হয়, আমার কেন হয় না? আপনি মনে হয় আরও কিছু ফলো করেন। না, আমি তো আগেই বলছি যে গাইতে গাইতে গায়েন। আপনারাও পারবেন, আপনারাও হবেন, কোনো সমস্যা নেই। এই দেখেন শুধুমাত্র 50% ধরে কিভাবে ট্রেড নিছে, এটার একটা লজিক আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই ভলিউমটা আপনাকে বুঝতে হবে। এই ভলিউমটা কি? এই ভলিউমটা মনে করেন একটা ক্যান্ডেলের মধ্যে কতগুলি বায়ার থাকে, এটার একটা মাপকাঠি। এইখানে দেখেন পাশে একটা, এই যে আমার মাউসটা এখানে দেখবেন সংখ্যা শো করে 10 পর্যন্ত। এই 10 পর্যন্ত হচ্ছে আজকে ওরা ফাইনাল ক্যান্ডেল উপরে থাকার কথা। কোনো না কোনো জায়গায় মার্কেট উপরে ছিল ভলিউম, এই দেখেন কই উঠছিল। এবার ছোটো করলে আরও পাবেন। এটা হচ্ছে লাস্ট ভলিউম একটা ট্রেডের, যে এরপরে আর মার্কেট এখান থেকে যাবে না। লাস্ট ভলিউম 6-এ আসছিল, এটা 10 পর্যন্ত আসে, অনেক ক্ষেত্রে 10 পর্যন্ত আসে, কিন্তু সেটা খুব কম। 6, 7, সর্বোচ্চ 8-এর মধ্যে ভলিউম থাকে। তো 8-এর মধ্যে যখন ভলিউম থাকে তখন আমরা কভারেজ দিই। যখন কোনো ভলিউম 8 পর্যন্ত নিছে, তার মানে এই মার্কেট আর উপরে নেওয়ার ক্ষমতা নাই। কারণ 7, 8 হচ্ছে নিউজ টাইম ছাড়া এর উপরে মার্কেট উঠে না। তো একটা জিনিস দেখেন, দেখাচ্ছি। এই ক্যান্ডেলটা কত বড়, কিন্তু এর ভলিউমটা ছোট। এই ক্যান্ডেলটা যতটুকু বড়, এর ভলিউমটা ঠিক আর একটু বড় হওয়া উচিত ছিল। এইখানে দেখেন এই ক্যান্ডেলটার পাওয়ার দেখেন, ভলিউম, ক্যান্ডেল ছোট, ভলিউম ছোট, ক্যান্ডেল বড়, ভলিউম বড়। এখানে ক্যান্ডেল বড়, ভলিউম ছোট, এখানে ক্যান্ডেল ছোট, ভলিউম বড়, এটা আরও ছোট, ভলিউম বড়। কারণ মার্কেট ভলিউম শো করতেছে যে মার্কেটের সঙ্গে ভলিউমের সঙ্গে কোনো মিল নাই। তো সেহেতু মার্কেট একটা হলো এখানে অন্য ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেমন দেখেন এই ক্যান্ডেলটা দেখেন, মনে করি আমি এই ক্যান্ডেলই আপনি ট্রেড নেবেন, মনে করি যেহেতু বড় একটা ক্যান্ডেল খুঁজতেছেন। তো আপনি দেখলেন একটা বড় ক্যান্ডেল হয়েছে, কিন্তু ক্যান্ডেলের ভলিউমটা ছোট ছিল, ক্যান্ডেলের ভলিউম খুবই ছোট। যেমন আমি কোন এই মার্কেটটা ট্রেড নিলাম, হ্যাঁ আমি এই মার্কেট ট্রেড নিয়েছিলাম, দেখে নিই ইউএসডি, হ্যাঁ আমি এই মার্কেটে ট্রেড নিছি। আচ্ছা আমি ক্যান্ডেলে এইটায় আমি ট্রেড নিছি, দেখেন এইখানে ক্যান্ডেল হচ্ছে ভলিউম কিন্তু মিল নেই, কিন্তু এইখানে মিল ছিল। পরের ক্যান্ডেলে আরও মিল ছিল, ক্যান্ডেলও বড় হইতেছে, ভলিউমও বড় হচ্ছে। তার মানে বায়ার প্রেশার ঠিকঠাক আছে। এই 3 ক্যান্ডেল যখন দেখছি আমি, বায়ার প্রেশার ঠিকঠাক আছে। এবং আমি কি এই ক্যান্ডেলে নিয়েছিলাম, আমি টাইমটা দেখে নিই, টাইমটা দেখলে আমার সুবিধা হবে। টাইম হচ্ছে 20:41, 20:41, হ্যাঁ এই ক্যান্ডেলেই। এবং ঠিক এই যে ক্যান্ডেলটা আছে, এই একদম দূরে যে ক্যান্ডেলটা আছে, আমি কিন্তু এইটা দেখছি যে এইটাকে ক্লোজ করতে কত প্রবলেম হচ্ছে। এই জিনিসটা, এইটাকে পূরণ করতে ক্যান্ডেল আসবে, যত বড় ক্যান্ডেলই হোক পূরণ করতে তো ক্যান্ডেল অবশ্যই আসবে। কিন্তু আমি ভলিউম ফলো করছি যে এইখানে ভলিউমের মিলটাল নাই, কারণ এই ক্যান্ডেলটার ভলিউম বড় হওয়ার কথা ছিল। বডি দেখেন একটু বড় করি, নেন ওয়েট, আমি দেখাচ্ছি। ভলিউম জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ক্যান্ডেলটার ভলিউম কিন্তু বড় হওয়ার কথা ছিল এইখানে, কিন্তু হয় নাই। আর এই ক্যান্ডেলটা এখান থেকে মার্কেটকে রিজেকশন দিছে। রিজেকশন দেওয়া মানে হচ্ছে উপরে সেলার আছে, ঠিক এই লেভেলে সেলার ছিল, ওকে রিজেকশন দিছে। নেক্সট ক্যান্ডেল আবারও দেখলাম, অপেক্ষা করতেছি, নেক্সট ক্যান্ডেল আবার সে সেম রিজেকশন।
সেম রিজেকশন তো দিছেই, কিন্তু এটার মিডলে আছে, মিডলের একটু উপরে থাকতে পারে, না মিডলেই আছে, ডাবল দিছে তো দাঁড়ান আমি এই দেখাই, মিডলে সে একটা টাচ করে গেছে। এই ক্যান্ডেলে হচ্ছে আমার মেইন ট্রেডটা ছিল এই ক্যান্ডেলে, কিন্তু আমি যখন আসছি মার্কেটে, কারণ এই ক্যান্ডেলে যখন এইখানে উঠে তখন আমি ডাউনে দিতাম, আমি ইনশাল্লাহ উইন থাকতাম, ওকে সমস্যা নেই। কিন্তু যখন দেখছি যে এই ক্যান্ডেলটা আমি মার্কেটে আসার পরে এই ক্যান্ডেলটা পাইছি, এই ক্যান্ডেল রিজেকশন দিচ্ছে এবং এই ক্যান্ডেলের উচিত ছিল এই ক্যান্ডেলকে ব্রেকআউট করা উচিত ছিল, কিন্তু সে ব্রেকআউট করতে পারে নাই। তার মানে হচ্ছে পরবর্তীতে এইখান থেকে এইটা যদি গ্রিনও হয়, যদি এই ক্যান্ডেলটা গ্রিনও হতো তাহলে কি করতো, এরকম নামতো, নাইমে আমাকে উইন দিয়ে তারপরে সে গ্রিন হইতো, কারণ আমি 60 সেকেন্ড টাইমে আমি ট্রেড নেই। তারপরে সে হয় এইটা এই লেভেলে আসতো অথবা এটাকে ক্রস করতো, ওকে পারে নাই। আপনারা একটা ট্রেডের মধ্যে অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু দেখে তারপর একটা, আমি বললাম কি আপনাদেরকে প্রথম ভিডিওতে যে একটা ক্যান্ডেল বোঝার জন্য বড় বড় ট্রেডার, যারা বড় ট্রেডার, বিগ ট্রেডার, আমরা তো কোনো ট্রেডিংয়ের মনে করেন নর্মাল, ওটা তো একদম আমরা নর্মাল ট্রেডার, কিন্তু আমাদের চেয়ে যে বড় ট্রেডার তারা অনেক সফটওয়্যার ইউজ করে একটা ট্রেডের একটা ক্যান্ডেল বোঝার জন্য, যে এই ক্যান্ডেলের মধ্যে কি আছে, কোন বায়ার আছে, কোন কান্ট্রির বায়ার আছে, সব কিছু বোঝার জন্য। আর ওটিসির জন্য, ওটিসির এক একটা সফটওয়্যার প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে দাম, প্রচুর দাম। শুধুমাত্র একটা সফটওয়্যার সেদিনকে আমরা কিনছি, মানে সেটার অ্যামাউন্ট, আচ্ছা আমরা নাই বলি, সেগুলো নিয়ে কথা নাই বলি। আচ্ছা, তো সেম আবার এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এত বড় একটা ক্যান্ডেল ভলিউমের সাথে মিল নেই। তো ভলিউমের সাথে যখন মিল নেই, এখানে যদি গ্রিন ক্যান্ডেলও দেয়, এর উপরে মার্কেট নিতে পারবে না, না না, কখনোই সম্ভব না। লজিক অনুসারে এর উপরে মার্কেট নেওয়া সম্ভব না। এই যে একটা সাপোর্ট হয়েছে না মার্কেটের, এই সাপোর্টটা দেখেন এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, এমন আছে এইখানেও কাজ করতে পারে যদি মার্কেট না করে নেয়, ব্রেকআউট করছে। অনেক দূরত্ব তো, মোটামুটি মনে করেন 7 ক্যান্ডেলের মধ্যে বেশি কাজ করে, এটা ক্যান্ডেলের একটা পরিমাপ আছে ওটিসিতে। আচ্ছা ওকে, তাহলে এইটা আমরা এখানে নিলে উইন থাকতাম। এরকম একটা বড় ক্যান্ডেল দেখতে হবে যেটার ভলিউমের সঙ্গে ক্যান্ডেলের সঙ্গে মিল নেই, ভলিউম পাওয়ারের সঙ্গে প্রথম ক্যান্ডেলের সাথে মিল থাকে না। যেমন আমরা দেখি এইখানের এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে, এত বড় হয়েছে, এইখানে ভলিউম পাওয়ার ছিল তার, আমার এখানে মানে শো করতেছে না, মানে এই ক্যান্ডেলটা পাওয়ার কত 4, এইটার পাওয়ার ছিল 2-তে। এই ক্যান্ডেলের পাওয়ার যদি 4 হয়, এই ক্যান্ডেলের পাওয়ার হওয়ার কথা মিনিমাম 6-এর মধ্যে বা 5-এর মধ্যে, কিন্তু এটা হয়েছে একদম কম 2-তে, 2। তার মানে হচ্ছে এরপরে যদি এইখানে মিডলকে টাচ করে আমি আপে ট্রেড নেবো, আমাকে উইন দিতে হবে। একটু হেভিজিবি লাগতে পারে প্রথমত বুঝতে, কিন্তু কয়েকবার এই জিনিসটা আপনি যদি ধরেন, আপনি মিডলে যত ট্রেড নেবেন আপনি সব কিছুতে মোটামুটি উইন থাকবেন। আপনাকে অবশ্যই এই ভলিউমটা বুঝতে হবে। এখন আছে ভলিউমের সেটিংস হচ্ছে 10-100, এটা হচ্ছে এই ভলিউমের সেটিংস। এই 10-100 দেওয়ার পরে আপনি মোটামুটি মার্কেট ভলিউমটা বুঝতে পারবেন, মার্কেট রেঞ্জটা বুঝতে পারবেন যে এখন আমার কি করা উচিত, কোন কোন ক্যান্ডেলে আমি মিডলকে টাচ করতে পারি, কোন ক্যান্ডেলে টাচ করতে পারি না, এটা আপনি খুব সহজেই বুঝে যাবেন। যেমন দেখেন এইখানে দেখেন, এটা কিন্তু একটা বড় ক্যান্ডেল হয়েছে, কিন্তু ছোট ক্যান্ডেলের ভলিউম ছোট, বড় ক্যান্ডেলের ভলিউম বড়, তাহলে ঠিকই আছে, তাহলে তো আমার মিডল টাচ করবে না। এখানে যদি আমি এখানে আপে ট্রেড দিই কোনো লাভ নেই, কারণ এখানে আমার ভলিউম হাই ছিল, আমার এই ক্যান্ডেলের ভলিউম ছিল হাই, মিল ছিল, তো ছোট ক্যান্ডেলের ভলিউম ছোট, বড় ক্যান্ডেলের ভলিউম বড়, তাহলে আমি এখানে কখনোই যখন দিও ক্যান্ডেল কাপাকাপি করুক এখানে আমি ট্রেড নিব না। এইখানে ট্রেড নেওয়া আমার দ্বারা সম্ভব না, এইখানে ক্যান্ডেলের সাথে ভলিউমের সাথে মিল নেই, ক্যান্ডেল বড় ভলিউম ছোট, এইখানে আমি ট্রেড নেব, কারণ এইখানে মিল নেই। যেমন দেখেন এই যে এই ক্যান্ডেলটা, এই সিরিয়ালটা, এইখানে আমি কখনোই ট্রেড নেব না, এইখানে আমি কখনোই ট্রেড নিব না, কারণ এখানে ভলিউমের সঙ্গে মিল আছে, বড় ক্যান্ডেলের বড়, তারপরটা আর একটু ছোট, তারপরটা আর একটু ছোট, এটা আর একটু ছোট, এটা আর একটু ছোট, তো আমি এখানে ট্রেড নিব না। আমি নেব ওইখানে যেখানে ক্যান্ডেলের সাথে ভলিউমের সাথে কোনো মিল থাকবে না, কোনো সিস্টেম থাকবে না, ঠিক ওইখানে যেখানে মার্কেট নিজেই তালগোল পাকাবে, ওইখানে আমি ট্রেড নেব এবং ওইখান থেকে আমি মোটামুটি ভালো একটা উইন রেশিও বের করে আনবো ইনশাল্লাহ। আজকের ভিডিও আর বেশি বড় করব না,
এখানেই শেষ করছি, আবার আগামী ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।